স্বামী ঘরে ঢোকার সময় চেহারার মধ্যে হাসি, বিবিকে দেখলে সন্তানকে দেখলে সালাম। আর বিবি সাহেবের কাম হলো ঘর থেকে একটু বের হইয়া স্বামীর হাতে কি আছে এটা হাতে তাড়াতাড়ি নেও, ব্যাগ থাকলে ব্যাগটা উঠায় নাও। আম্মাজান বলেন আমরা দৌড় দিয়ে বের হতাম, নবীজির মুচকি হাসি দেখতাম, আর নবীর হাতে যা ছিল সেটা আমরা নিজের হাতে তুলে নিতাম। আল্লাহু আকবার। এরপরে নবীজি ঘরের ভিতরে ঢুকতেন, ঢুইকা বলতেন আয়েশা ও হাফসা রান্না বান্না হয়েছে নি? আম্মাজান তখন বলতেন নবী গো কিছু এখনো রাঁধতে পারি নাই, এখনো কিছু সময় বাকি আছে, চুলায় এখনো রান্না হচ্ছে। আমার নবী বিন্দু পরিমাণ চেহারায় রাগ করতেন না। নবী এই কথা বলতেন না আয়েশা সারাদিনে আইলাম একটু খানার ব্যবস্থাও করতে পারলা না, এই কথা নবী বলতেন না। নবী বলতেন আয়েশা তুমি কাম করো, তুমি পাক করে যাও আর আমি পানি নিয়ে আসতেছি। নবীজি বলতেন আয়েশা আমি ঘর ঝাড়ু দিতেছি। আল্লাহু আকবার জোরে বলেন। নবীজি আম্মাজানের কাজকে সহযোগিতা করতেন। এটা আমার নবীর বহুত বড় সুন্নত। ঘরের কামে বিবিকে সাহায্য করা এটা আমার নবীর সুন্নত। যেই এলাকায় যেই মাদ্রাসা হয় আল্লাহ পাক বলেন ওই এলাকার জন্য মাদ্রাসা হলো রহমত, কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে রহমত, কোরআনের প্রতিষ্ঠান হলো এলাকার জন্য রহমত। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন আমি কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। এজন্য যেই ঘরে কোরআন বেশি বেশি তেলাওয়াত হয় এই ঘরে রহমত নাজিল হয়। যেই সমাজে মাদ্রাসা থাকে, সমাজের মানুষ মাদ্রাসাকে কদর করে ভালোবাসে, ছাত্র ওস্তাদদেরকে মায়া করে, ওই সমাজটার মধ্যে আল্লাহ পাক রহমত নাজিল করে। রহমত আযাব গজব থেকে আল্লাহ বাঁচায়া গোটা সমাজটাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন। জোরে বলি সুবহানাল্লাহ। যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না। রহমত আল্লাহ পাকের গজবকে দূরে রাখে। এজন্যই মাদ্রাসার উসিলায় আল্লাহ পাক সমাজকে আযাব গজব থেকে হেফাজত করে। রে যুবক দিল থেকে মাদ্রাসাকে ভালোবাসো, কারণ এই মাদ্রাসার উসিলায় আল্লাহ পাক আমাকে খাওয়াইতেছে, আল্লাহ আমারে পালতেছে। এই কোরআনের প্রতিষ্ঠানের উসিলায় জমিনে এখনো কোরআনের শিক্ষা চালু আছে, এখনো মানুষ সন্তানকে হাফেজ বানায়, এখনো মানুষ সন্তানকে আঙ্গুলে করে করে মাদ্রাসায় হাজির হয়। অথচ সমাজের সবগুলি মানুষ চলছে স্কুল কলেজের দিকে। 100 জনের ভিতরে 90 জন স্কুল কলেজের দিকে, 10 জন মা 10 জন বাবা হয়তো সন্তান নিয়ে মাদ্রাসার দিকে রওনা দেয়। যতদিন পর্যন্ত এই 10 জন মানুষও জমিনের ভিতরে থাকবে আল্লাহ পাক আসমানের জায়গায়, জমিনের জায়গায় আল্লাহ দাঁড় করায় রাখবে। যেদিন থেকে মানুষ মাদ্রাসার কদর ভুলে যাবে, উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা ভক্তি ভুলে যাবে, যেদিন থেকে সন্তানকে হাফেজ বানানোর আগ্রহ হারায় ফেলবে, ওই দিন আল্লাহ পাক আসমান জমিনও ঠিক রাখবেন না। যেই জমিনে আল্লাহর নাম উচ্চারণ হয় না, যেই জমিনে কোরআনের শিক্ষা চলে না, ওই জমিনকে আল্লাহ রাখবেন না। জমিনকে, এই জমিনকে আল্লাহ রাখবেন না, কারণ আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর শিক্ষা, আল্লাহ পাকের কোনো গানের কোনো আলোচনা নাই। ওই জমিনেরও আল্লাহর কোনো প্রয়োজন নাই, আল্লাহ পাকের কোনো প্রয়োজন নাই। জমিনকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। অতএব এই জমিনে এখনো কোরআনের শিক্ষা চালু আছে বিদায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়, আল্লাহ আমাদেরকে পালে। এখনো গাছ থেকে ফুল হয়, ফল হয়, জমিন থেকে ফসল হয়, নদী থেকে মাছ পাই, সুস্থতার যত নিয়ামত, সব নিয়ামত আল্লাহ পাক মাদ্রাসার উসিলায় দুনিয়াতে দান করে। রহমতের সব বাড়িদার
যারা এখনো জমিনে চলে শুধুমাত্র কোরআনের শিক্ষার উসিলায়। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। মহব্বতের আওয়াজে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তুমি পাক, আল্লাহ তুমি পবিত্র। আমার জবান নাপাক, আমার হাত নাপাক, আমার জিহ্বা নাপাক। এই নাপাক জবান দিয়া যত বেশি আল্লাহকে তুমি সুবহানাল্লাহ কইয়া পাক কইবা, আল্লাহ কই বান্দা আমারে তুই পাক কইছু, আমি আল্লাহ তোর হাত পা জবানকে পাক বানায় দিব। মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কার জিকির? আরো জোরে কন্যা মালিকের নাম কার? ইব্রাহিম খলিল আল্লাহ নামের পাগল, আল্লাহর দোস্ত হয়ে গেলেন, আল্লাহর বন্ধু। ফেরেশতারা কয় মালিক মানুষ তোমার বন্ধু হয় কেমন করে বুঝলাম না। আল্লাহ পাক কয় ইব্রাহিম আমার নামের পাগল, এজন্য তারে আমি দুষ্ট কই। ফেরেশতারা কয় বুঝি নাই। আল্লাহ কয় বুঝতে হলে পরীক্ষা করো। মানুষ রূপে একজন ফেরেশতা আসলেন ইব্রাহিম খলিলকে পরীক্ষা করার জন্য। কেমন পাগল তিনি আল্লাহর, পরীক্ষা করার জন্য মানুষ রূপে একজন ফেরেশতা আসলেন। ইব্রাহিম খলিল ছাগল রাখালি করেন, অনেকগুলি ছাগলের মালিক আল্লাহর খলিল। ফেরেশতা পাশ দিয়া যান আর আল্লাহ নামের জিকির করেন। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এত সুন্দর করে আল্লাহ নামের জিকির, এত সুন্দর আল্লাহ নামের জিকির। ইব্রাহিম খলিল সাথে সাথে দৌড় দিয়া এই মানুষরূপী ফেরেশতার কোমর জড়ায় ধরলেন আর বলতেছেন ভাই তুমি কি এত সুন্দর করে আমার মাশুকের নাম নিতেছ, এত সুন্দর করে আমার মাহবুবের নাম তুমি নিতেছ, আরেকটা বার নামটা তুমি শোনাইবানি? ফেরেশতায় কয় বিনিময় ছাড়া শোনাই না। আল্লাহর খলিল কয় অর্ধেক ছাগল দিয়া দিমু, বিনিময়ে একবার শুধু আল্লাহ নামের জিকির শোনাও। একবার শুধু শুনাইলেন ইব্রাহিম খলিল, তাও যেতে দেয় না, আবার কোমর জড়ায় ধরলেন। ফেরেশতায় কয় এখন কি দিবা? ইব্রাহিম খলিল কয় আর একবার শুনাইলে বাকি অর্ধেক ছাগলের পালও দিয়া দিব। বিনিময়ে কয়বার? জোরে বলেন কয়বার? সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম খলিল তাও যেতে দেয় না, আবার কোমর জড়ায় ধরলেন। ফেরেশতায় কয় এখন কি দিবা? নাই তো কিছুই, ছাগল তো সব দিয়া দিছো। ইব্রাহিম খলিল কোমর জোড়া চোখের পানি জোড়া জোড়া কান্দে আর কয় কে গো তুমি চিনি না জানি না, তবে আমি এই নামের এত পাগল এত পাগল। আরেকবার যদি এই নাম তুমি আমাকে শোনাও, আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সাথে সাথেই ফেরেশতায় কয় আল্লাহর খলিল বুকে আও, আমার বুকে আও। আমি তোমার ছাগল নেওয়ার জন্য আসি নাই, আসছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি আল্লাহর কত বড় আশিক, আল্লাহ নামের কত বড় তুমি পাগল, এটা পরীক্ষা করার জন্য আসছিলাম। আপনার ছাগল আপনি নিয়ে যান। আর পরীক্ষায় আপনি 100 নাম্বার পেয়ে পাশ করেছেন। মুসলমানের আওয়াজে হয় না সুবহানাল্লাহ বলেন? আরো জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आती नेकी कुछ कामी हक ले खुदा दाद, आती नेकी कुछ कामी हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम,
गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ फूलों की तरह नरम मिजाज अपना है नजर हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। এজন্য আমার পায়ের বন্ধুরা, যুবক, একটু দিলটা নরম করে শোনো। দুনিয়া বেশি দিনের নয়। সন্তান জন্ম দিছো কোন নিয়তে? সন্তান তোমাকে টাকার কামাই করে খাওয়াবে? নারী যুবক, এমন চিন্তা মন থেকে বাদ দাও। নিয়ত করো সন্তান যেন আমার আখিরাতের পুঁজি হয়। ঠিক কিনা? আমার সন্তান আমার কবরের পাশ দিয়া গান গেয়ে গেয়ে যাবে নাকি কোরআন তেলাওয়াত করবে? এই সিদ্ধান্ত নিতে হবে মার, এই সিদ্ধান্ত নিতে হবে বাবার। যদি আমি আমার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাই, আমার সন্তান কবর থেকে গান গাবে না, কোরআন তেলাওয়াত করবে। সন্তান কবরে আমার শিওরে পাশে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহর নবী রহমতের নবী বলেন, সন্তান যখন বাপমার মুমূর্ষ অবস্থায় কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক সাথে সাথে মরণের কষ্ট আল্লাহ মাফ করে দেয়। কবরের পাশে গিয়ে যখন ছোট্ট বাচ্চাটা দাঁড়ায়, চোখের পানি ধরে কান্দে। ভাইরে বন্ধুরা, ও ভাই, চোখের পানিটা ছাইরা যখন কান্না শুরু করি, আব্বা আজকে যদি তুমি দুনিয়া থাকতা, আজ আমি কোরআনের খতম নিয়েছি, আমার উস্তাদ গুণ আমাকে পাগড়ি দিয়েছেন। বাবা তুমি যদি দুনিয়া থাকতে, তাহলে তো আমার উস্তাদদেরকে তুমি মিষ্টি খাওয়াইতে। দুনিয়ায় সবচেয়ে সুখের সংবাদ, মার কলিজায় বাবার কলিজায় সন্তানের মাথায় যেদিন পাগড়ি দেওয়া হয়, এই মা বাবার চেয়ে সুখী আর কেউ নাই। ঠিক কিনা জুড়ে বলো? যেই মা দেখে আমার সন্তান হাফেজ হয়েছে, তার মাথায় আজকে পাগড়ি, যেই বাবা দেখে সন্তানের মাথায় পাগড়ি, ওই দিন ওই বাবার চেয়ে দুনিয়াতে সুখী আর কেউ নাই। এজন্য আমার সন্তান কবরের পাশে দাঁড়ায় যখন চোখের পানি জড়ায় জড়ায় কানবে, ইমাম সাহেব নিয়ে কবরের পাশে দোয়া করাই বা চোখের পানি আসবে না। কিন্তু সন্তান যদি মার কবরের পাশে বাবার কবরের পাশে দাঁড়ায়, অটো চোখ দিয়ে পানি চলে আসে। আমি এখনো যখন আমার আম্মার কবরের পাশে যায় দাঁড়াই, নিজেকে আর সামলাইতে পারি না, অটো চোখ দিয়ে পানি পড়ে। আমার আম্মা আমার শুরু জমানার ওয়াজগুলি তিনি শুনছেন, আম্মা শুরুতে তিনি ওয়াজগুলি শুনতেন। বানিয়াচুঙ্গের যেখানে ওয়াজ হতো, আম্মা চলে যেতেন বোরকা পড়ে, পাশের বাড়ির কোনো মহিলার ঘরে বসে ওয়াজগুলি শুনতেন। মহিলারা আম্মাকে বড় মায়া করত, আম্মাকে বড় আদর করত। বাড়িতে আইসা আম্মা বলতেন, আর আম্মা দোয়া করতেন, আল্লাহ আমার সন্তানকে তুমি জগৎ বিখ্যাত আলেম কবে বানাইবা। আল্লাহ তোমার কাছে হাত জোর করে দোয়া চাই। মার দোয়া, বাবার দোয়া কোনোদিন বিফলে যায় না। আজকে আপনাদেরই সন্তান আমি, এই মাদ্রাসারই সন্তান। সারা দেশে আলহামদুলিল্লাহ একটা সুনাম, সারা দেশের মানুষই মায়া করে মহব্বত করে। বাড়ি কোথায়? বানিয়াচং। উলামায়ে কেরাম জিজ্ঞেস করে কোন মাদ্রাসায় পড়ছেন? শুরু জমানা বলে কালিকাপাড়া। এত মায়া এত মহব্বত, বলুন তো আমার ভাই যত বড় সচিব, যত উচ্চ র্যাঙ্কে যাক, আমার ভাইকে কয়জন মানুষই চিনে বাংলাদেশে? কিন্তু একজন আলেম যদি তোমার সন্তান হয়, একজন দায়ী যদি হয়, তাহলে বাংলাদেশের ছোট নয়, বড় নয়, নারী নয়, পুরুষ নয়, সবাই চিনে। অন্তর থেকে দোয়া করে, বাবার জন্য দোয়া করে। কেমন বাবা গো, সফল বাবা। কেমন মা গো, কেমন মা, মার জন্য দোয়া করে। ভাইরা বন্ধুরা, জন্য বলছিলাম, সন্তান তোমার বড় হওয়ার পরে কবরের পাশে গান গায়ে যাবে নাকি কোরআন তেলাওয়াত করবে? রে যুবক, এই সিদ্ধান্ত নিতে হবে তোমাকে এখন। ঠিক কিনা জোরে বলে? 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়াও, মিনিমাম 5টা বছর তারে মাদ্রাসায় পড়াও। মুসলমানের পড়ালেখার শুরু যেন মাদ্রাসা দিয়া হয়। এই কথায় কে কে একমত আছেন? হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন।
মুসলমানের সন্তানের লেখাপড়ার শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া, আখিরাতের ফিকির দিয়া, আমার নবীর আখলাক দিয়া। দয়ার নবী মায়ার নবীর আখলাক। এই মাদ্রাসায় কোনো নেতার আদর্শ পড়ানো হয় না, কোনো নেত্রীর আদর্শ পড়ানো হয় না, লেনিনের আদর্শ পড়ানো হয় না, কার্ল মার্ক্সের আদর্শ পড়ানো হয় না। আমার নবী রহমতের নবী মায়ার নবীর আদর্শ পড়ানো হয়। কি ছিল নবীর আখলাক? সারাদিন দাওয়াতের কাজ করে মায়ের নবী ঘরে আসবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সারাদিন দাওয়াতের কাম করলেন, কাফের কুফফার গুলি নবীকে মারলো, আমার নবীর গায়ে আঘাত করলো। নবীজির গায়ে আঘাত, নবীজির কখনো শরীর থেকে রক্ত ঝরতো, কিন্তু আমার রাসূল যখন বিকাল বেলা তিনি ঘরে আসবেন, আম্মাজান বলেন নবীজির গায়ে ব্যথা, রক্ত ঝরে, কিন্তু বিবির কাছে ঘরের কাছে যখন আসবেন, ঘরে ঢুকবেন, তখন নবীর চেহারায় মুস্কি হাসি থাকতো। আসতে কেন সুবহানাল্লাহ জোরে বল। আর আমরা বিকাল বেলা সারাদিন কাম কইরা ঘরে ঢুকার সময় চেহারা থাকে কালো, ভয়ঙ্কর। অনেক বিবি ডরায়া সামনে আসে না, ঠিক না? মনে করে আল্লাহ সারাদিন আওয়ারও বন্ধুরা কাম করে আইছে, এত লাঠিও আছে দেখা যায়। কোন কথা থেকে কোন কথা কইমু আর গরুর লাঠি শুরু হইব আমার উপরে। মহিলা দেখা যায় বাথরুমের ভিতরে হামকাই বসা, নয়তো পাকঘরের মধ্যে কাম নিয়ে ব্যস্ত। উদ্দেশ্য হলো মাথাটা একটু ঠান্ডা হোক, মাথাটা একটু ঠান্ডা হোক, এরপরে যাইমু। কিন্তু আমার নবীর আখলাক, ওই নবীর আখলাক এই মাদ্রাসায় পড়ানো হয়। নবী সারাদিন এত কষ্ট করার পর যখন বিবির কাছে আইতেন, ঘরে ঢুকতেন, বাচ্চা কাচ্চার কাছে ঢুকতেন, তখন আমার নবীর শরীরে রক্ত জড়ে, চেহারায় মুস্কি হাসি থাকতো। একটা আমল অন্তত বুঝেন আমার নবীর আখলাকটা কি ছিল। আম্মাজান বলেন আমরা ঘর থেকে দৌড় দিয়া বের হয়ে যাইতাম নবীজির মুস্কি হাসিটা দেখার জন্য। এখানে আমার দুইটা সাবজেক্ট, স্ত্রীর হক, স্ত্রীর দায়িত্ব আর স্বামীর দায়িত্ব। স্বামী ঘরে ঢুকার সময় চেহারার মধ্যে হাসি, বিবিকে দেখলে, সন্তানকে দেখলে সালাম, ঠিক না? আর বিবি সাহেবের কাম হলো ঘর থেকে একটু বের হইয়া স্বামীর হাতে কি আছে এটা হাতে তাড়াতাড়ি নেও, ব্যাগ থাকলে ব্যাগটা উঠায় নাও। আম্মাজান বলেন আমরা দৌড় দিয়ে বের হতাম, নবীজির মুচকি হাসি দেখতাম, আর নবীর হাতে যা ছিল সেটা আমরা নিজের হাতে তুলে নিতাম। আল্লাহু আকবার। এরপরে নবীজি ঘরের ভিতরে ঢুকতেন, ঢুইকা বলতেন আয়েশা, ও হাফসা, রান্না বান্না হয়েছে নি? আম্মাজান তখন বলতেন নবী গো কিছু এখনো রাঁধতে পারি নাই, এখনো কিছু সময় বাকি আছে, চুলায় এখনো রান্না হচ্ছে। আমার নবী বিন্দু পরিমাণ চেহারায় রাগ করতেন না। নবী এই কথা বলতেন না, আয়েশা সারাদিনে আইলাম, একটু খানার ব্যবস্থাও করতে পারলা না, এই কথা নবী বলতেন না। নবী বলতেন আয়েশা তুমি কাম করো, তুমি পাক করে যাও আর আমি পানি নিয়ে আসতেছি। নবীজি বলতেন আয়েশা আমি ঘর ঝাড়ু দিতেছি। আল্লাহু আকবার জোরে বলেন। নবীজি আম্মাজানের কাজকে সহযোগিতা করতেন। এটা আমার নবীর বহুত বড় সুন্নত। ঘরের কামে বিবিকে সাহায্য করা এটা আমার নবীর সুন্নত। আর আমরা তো যদি দেখি ভাত রান্ধা হইছে না, কিতা বুঝি কইমু দিশা পাও না তো, একটু আওয়ারও গিয়া দেখো, একটু আল বাইয়া দেখো, গরু দুইটার ভাত রান্তায় এটাও পারো না, ঠিক না? কিন্তু এই ভাত রান্নাটা যে কত কষ্ট এটা মহিলায় জানে, পুরুষে বুঝতো না। পুরুষের কাম আল্লাহ পুরুষের জন্য সহজ করছে, নারীর কাম আল্লাহ নারীর জন্য সহজ করছে। পুরুষ যদি নারীর কাম হয় আর নারী যদি পুরুষের কামও যায়, সব আওলা লাগবো, ঠিক না? আওলা লাগছে নি আমাগো দেশও জোরে কর। পুরুষের কাম পুরুষে করত, নারীর কাম আল্লাহ পুরুষের কাম পুরুষের জন্য সহজ করে দিছে, আর নারীর কাম আল্লাহ নারীর জন্য সহজ করছে। একজন পুরুষরা খালি কইয়েন, আমি চ্যালেঞ্জ দিলাম এখানে, যদি আপনি আমার কথা মানতে পারেন, একটা দিন আপনি সকাল থেকে নিয়ে ঘুমানি পর্যন্ত মহিলা যে কাম করে এই কামটা আপনি করে দেবেন,
পারবা খাইলকা বাড়াই কেন কেউ? হ্যাঁ, এমনি তো মনে হয় সহজই, কিন্তু কইরা দেখেন। তা নবী রহমতুল্লাহ গেলে একটা মিসাল দিছেন, কইবুনি আপনাদেরকে। মনোযোগ আছে সবার না? পেটে বুক লাগছে? এক লোক হাওরে বন্দরে কাম করে, আলবায় মহিলায় 12টার সময় খানা লইয়া যায় প্রতিদিন মিস নাই। 12টার সময় খানা লইয়া যায়। আমাগো এলাকায় এমন আছে দুপুরে খানা আওয়ারও ফাটানি হয় না, এখন নাই আলহামদুলিল্লাহ, এক সময় আসিল। আমার নানার বাড়িতে গেলে তো এখনো পাই। আমার এখনো মনে আছে, আমার নানার বাড়ি তো মকরমপুর গেলে পরে আমার নানু কইতা, ভাই খাওয়ানটা কামলারে দিয়া। দুপুরবেলা আমি কান্দ খাওয়ান লইয়া আওরও যাইতাম, গিয়া কামলা হলে খাওয়ান দিতাম। আর আওরও খাওয়ান দিয়ে অত মজা। কিতা ভাই আপনার এখানে এই ব্যাপারে জানা আছে নি আপনারা? হ্যাঁ, আওরের খানা যে অত মজা, একদিন খাওয়ার পরে আমার নেশা লাগিয়ে গেছি। নানু যখন আমার কইতা দুপুরে তুমি খাইলাও, খাইয়া খামলা খাওয়ান লই যেই তুইব, আমি বলতে নানু আমিও খাইতাম না, আমি কেন খাইতাম। খেতে রাইলো কুট কিসিরা যে আরো বেশি মজা লাগে, ঠিক না? 12টার সময় বেটি ডেলি খাওয়ান লইয়া যায়, একদিন খালি দেরি হয়েছে, বাজে গেছে 2টা। আর হে আল বাবা বাদ দিয়া ভাজনটা লইয়া খারা জামাই আজকে আইলেও বিসমিল্লাহ ছাড়া শুরু। বেটিও বাপসি ওরে আল্লাহ, আমার যে জামাই জল্লাদের জল্লা, আজকে গেলে যে কিতা তুফান শুরু হয়। বেটিও দোয়া দুরুদ কোনটা পারে না, খালি আউযুবিল্লাহ 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 পড়তে যাইতেছে। এখন আল্লাহ পাক আউযুবিল্লাহর ওসিলায় বেটারে একটু ঠান্ডা করছে। বেটার লাঠি চালাইছে না, দাঁড়ো যাওয়া মাত্রই চেরাটারে উল্টাইয়া বাংলা গাইল যা আসিল ফিসটা উল্টায় আর মারে, বুঝছেন নি? আর শেষ পর্যন্ত তরে দিয়ে আমার সংসার আর চলতো না। মিসালটা কইতেছি থানবী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে আনছেন, আমি আমার বাসায় কইতেছি। তরে দিয়ে আমার সংসার আর চলতো না, তুই পুরা একটা আলসিয়া। এতটা দিন যে তোরে নিয়ে কেমনে সংসার করলাম, আরে আমি যদি তোর জায়গা দইতাম, ঘরের কাম কোনো কাম। বেটি কয়, স্বামী গো আল্লাহর দোহাই মাফ চাই, কোনোদিন তো দেরি হয়েছে না, একটা দিন খালি দেরি হয়েছে যে তুফান দিলায়। ও স্বামী মাপ চাই, এই কথাটা তুই আও, আগামীকাল 1 দিন 2 দিন লাগতো, 1 দিন তুমি আমার কাম করবায় আর আমি তোমার কাম করবো। বেটা কয় তে তোর ভালো হয়েছে, এটা কোনো কাম হইল? আচ্ছা ঠিক আছে। এই 2 জনে মিলছে, এখন গাইল বন্ধ হয়েছে। এখন এক কথা দিয়েছে, আগামীকালকে বেটি আইব আল বাবাত আর বেটা ঘরের কাম সামলাইব। এবার বুঝছেন কি তাও হয়। রাজীবপুর হিসাব আইসে, আচ্ছা অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। এখন করছে কি তা, সকালবেলা বেটি ফজরের আগে উঠছে, গরু ছাড়ছে, গরু ছাইরে আল বাবা যাইতো বেটি। আর বেটা খালি শীতের দিন তো লেপের ভিতরে খালি মুড়ি দিয়ে ঘুমায় আর সুফিয়া দেখে। ওই যাও, প্রতিদিন তো ফজরের সময় আমি উঠি ঠান্ডায়, উঠতে গরু ছাইরে আল বাবা যাই, আজকে একটু যাও। বেটি ঠান্ডার মাঝে কি গরু ছাড়ছে, সাইরে গরু লিয়ে যাইতেছে, আর বেটা খালি লেপের তলে হামায় গিয়া। বেটি এরকম ভাবে যখন গরুর গোয়ালের কান্দের মাঝে আল লাগাইছে, কি কইটা রে, জল লাগাইছে, লাঙ্গল লাগাইয়া বেটি কয় অন্তর লাঙ্গলে মাটি করে না, বেটির ফাউ পিরালায়। লাঙ্গল বাবা অত সোজা না, দেখতে মনে হয় খুব সোজা। গরু তুই টানতেছে, আমি কেন দইরা রাখলাম, মাটি করবো, মা এটা কষ্টের গীতা। একদিন আমি মামারে কইছিলাম, মামা যে সুন্দর লাগে তেতে 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 করো, আর একটা এইভাবে লাঙ্গল দইরা রাখো, মাটিও করে যে মজা লাগে। মামা আমার একটু দৌড়ে, মামা খুব একটা পারতে না, এটা খুব কঠিন কাজ। অত একটা কথা হইলে এটা কঠিন কিতা, আমি দইরা রাখবো, গরুরে টানবো, তুই এটা তো কঠিন কিতা। না রে বাজান, এটা খুব কঠিন। আমি মামা আমারে দেও চাই দিছেন, মামা কিন্তু আমার তার থেকে হরছেন না, খালি লাঙ্গলটা দইরা কইছি তেতে তেতে তেতে। ওমা এখন আমার ফাও জায়গা লাঙ্গলের তল, খালি ফাও, একটু পরেই দিকে আমার নখ গেছিল গিয়া। আমার মামা এখন মামা
বাগনে কিতা খবর মামা তাড়াতাড়ি ধরো আমার ফাও তো জায়গা মাটি না কুইরা লাঙ্গলে ফাও পুরা শুরু করে যদি অভিজ্ঞতা জোরে কন এটা মুরব্বীরা আমার কথা একমত নেই আপনারা হ্যাঁ অভিজ্ঞতা না থাকলে লাঙ্গল দরবায় মাটি করতো না ফাউ লই যাব বেটির ফাউ কাটিয়া রক্ত বাইরিয়া কারণ এটা তো বেটির কাম না আর এদিকে বেটা সকালবেলা উঠে না 8টা বাজে একটা দুধের বাচ্চা ছিল দুধের বাচ্চা হ্যাঙ্গে কয়ে দিছে একটা ডাক এখন কয় এ রাখ রাখ কান্দিস না দুধের বাচ্চারে কুলে নিছে নিয়ে দুধের বাচ্চার মুকুট ঢুকাইছে টুস বিস্কুট দুধের বাচ্চারে দুধ না কয়া টুস বিস্কুট মুখ হারাই লইব হ্যাঁ ইটার দায়গা দম বন্ধ হইয়া বাচ্চা 7 বছরের একটা বাচ্চা ছিল ইডো ঘুম থেকে উঠিছে উঠে কয় আম্মা বেটা কয় আম্মা কইস না আব্বা কো সারা জীবন বহু আম্মা কইস এই বাচ্চা কিছু ডরাই কিতাবে এটা আবার আজকে করতে গাইল আব্বা আব্বা কয় আব্বা কো আম্মা না কয় কি তুইছে কয় আক্তা কয় রাখ 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 বাবা রাখ 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 রাগ কইতে কি দেখে বিছনাথ এখন এই বাচ্চায় দিছে বিছনার মাঝে ছাড়ছে এখন বেটা কি করবো কই ইন্নাল্লাহ ও বাচ্চা রে তুই এটা কিতা করলি এখন মাফলার দিয়া মুখ ফেসাইছে বালা কইরা বেটার গন্ধ ভাল লাগে না আর মাঝে কত পায়খানা আতাইলো মায় কোনোদিন মাফলার ফেসাইলো না ঠিক না জোরে ক আর আমরা বাপ হল কি জাত জানেননি বাপে বাচ্চারে কুলো নিছে হ্যাঁ কুলো নিয়ে ফসাব করে দিছে পাখানা করে দিছে পাখানা করতে কুলো নিয়ে দিছে আমার ফুত আমার ফুত আমার ফুত আমার ফুত যেই খালি পাখানা করছে নাও তোমার ফুতরে নাও তখন এই বিটির ফুত বুঝলে না হন পাখানা করছে হন এই বিটি ফুত এই বিটি আবার পায়খানা ওখানে নিজে রাতে পরিষ্কার করে তেল মালিশ দিয়ে যখন আবার বাপের দ্বারা দিছে তখন আবার আঙ্গুল লইয়া যায় বাজার রাখে আমার ভূত আমার ভূত আমার ভূত আমরা হইলাম ইজাত বাপ কি ভাই এখন এদিকে ওই সিগিতা হেত আচ্ছা মাকমনে এরপরে এদিকে তো এইটাই পড়ছে পায়খানা করছে এই বাচ্চারে লইয়া ইটারে এক হাতে লইছে আর দুধের টারে কুলো লইছে লইয়া গেছে গাটো গে দইব কোন রকম দইতে গেছে এমনি দেখে গোয়াল করে একটা গাবি গরু দুধের গরু এটা 8টা 9টা বাজে গেছি গা এখনো দুধের গাড়ি দুধ কিরানি হইছে না বেটি প্রতিদিন ফজরে পরে উঠে দুধ কিরাইতো এখন 9টা বাজে গেছে এখনো দুধ কিরানি হয় না বাসুরও পাগল মাও পাগল রশি মশি সিরিয়া বাড়িতে দৌড় এদিকে একটা কুলো আর একটা আতো একটা পায়খানা আর এদিকে গাই ফাতারে দৌড় গাটো গুটো গিয়া গুসল উসল করা যাইতারে আইনা ঘড়ির পায়ে চেয়ে দেখে দুপুর 12টা এখনো চুলায় আগুন ধরাইছে না অথচ তার 12টার ভিতরে বল লাগে খানা লইয়া দেওয়ার কথাটা বুঝছেন বেটি তো প্রতিদিন 12টা বাজে লইয়া যাইতো একদিন খালি 2টা বাজছিল আর বেটায় বাংলা গাইল দিছিল আজকে কত হইলো বেটি যাইব আলো আর তাই ডাইন দিয়ে উইন দিয়ে খাওয়ান লইয়া 12টার ভিতরে যাইতা এখন হে সাইয়া দেখে 12টা বাজে এখনো চুলাত আগুন হই এখন বাচ্চা দুইটারে দুই দিকে লইয়া দুইটা আম্মা আম্মা কইয়া কান্দে আর হে উসরার মাঝে বইয়া বইয়া তুতার মাঝে হাত দিয়া কয় কই গো তুমি কই বেটি যখন দেখে 1টা বাজে গেছি গে জামাইয়ের খবর নাই 2টা বাচ্চা খবর নাই লইয়া যাওয়ার কথা 12টায় বেটিরও পাওয়া দেয় রক্ত পড়তেছে বেটি কই বুঝছি রে বাড়িতে মনে কেমন হয়ে গেছি বেটি আইসে বাড়িতে আইয়া দেখে জামাই এতিমের মতো বইয়া বইয়া কয় কই গো তুমি কই বেটি কই ওই তো আমি ওই ঠিক কয় কিতা গো জামাই কয় মাফ চাই কিতা কয় জীবনে আর ইজাত কথা কইতাম তোমার কাম তুমি করো আমার কাম এত সোজা মনে করেন না ঘরের কাম কাজগুলা একজন মহিলা বাচ্চা কাচ্চা ফালা খাওয়ান রেডি করা তারে গোসল করানি আবার রান্ধনও আবার ঝাড়ুও দেবন একটা দিন খালি কইরে দেখেন কেমন মজা লাগে এজন্য আমার ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যে আদর্শ ছিল, এই আদর্শটাই এই মাদ্রাসায় পড়ানো হয়, ঠিক কি না? আমার আপনার সন্তান নবীর আদর্শে আদর্শবান হোক। কারা কারা চাই? একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন।